আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রবাসী আয়ে আহরণের শীর্ষ ইসলামী ব্যাংক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রতিবারের মতো এবারেও সেপ্টেম্বরে প্রবাসীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমেই দেশে এসেছে। মোট প্রবাসীর আয়ের প্রায় 17% এসেছে এই ব্যাংক থেকে। গতকাল মঙ্গলবার 1 অক্টোবর রাতে বাংলাদেশ ব্যাংকের বিদায়ী সেপ্টেম্বর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী দেশে কার্যত সরকারি, বেসরকারি, বিশেষ ও বিদেশি ব্যাংক মোট 60টি ব্যাংকের মাধ্যমে গত সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে 247,90,000 মার্কিন ডলার। এর মধ্যে 70% প্রবাসী আয় 10টি ব্যাংকের মাধ্যমে এসেছে। এছাড়া 60টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি। সেপ্টেম্বরে প্রবাসী আয়ের শীর্ষ ব্যাংকগুলো রয়েছে ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক ও ঢাকা ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে 40,27,80,000 ডলার, যা মোট প্রবাসী আয়ের 16.75%। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে 32,21,20,000 ডলার, যা মোট আয়ের 31.39%। ট্রাস্ট ব্যাংকের এসেছে 24,55,40,000 ডলার, যা মোট আয়ের 10.21%। রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে 11,37,00,000 ডলার, যা মোট আয়ের 4.73%। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 10,99,80,000 ডলার, যা মোট আয়ের 4.57%। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে 10,65,40,000 ডলার, যা মোট আয়ের 4.43%। সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে 10,15,30,000 ডলার, যা মোট আয়ের 4.22%। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে 9,99,30,000 ডলার, যা মোট আয়ের 4.16%। সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে 9,57,90,000 ডলার, যা মোট আয়ের 3.98%। ঢাকা ব্যাংকের মাধ্যমে এসেছে 8,43,90,000 ডলার, যা মোট আয়ের 3.51%। যে 7 ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি সেগুলো হলো হাবিব ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অতীতের চেয়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেড়েছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, সেপ্টেম্বর ইসলামী ব্যাংক প্রবাসী আয় আহরণের শীর্ষে উঠে এসেছে। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।